মানুষ কেন আপনাকে অবহেলা করে জানেন? মানুষ অবহেলার কিছু কারণ আছে। মানুষ সহজে একটা মানুষকে অবহেলা করে না। কারণ দামি জিনিসকে কেউ অবহেলা করার সুযোগই পায় না, তো অবহেলা করবে কি করে? কিন্তু কিছু ব্যাপার আছে, সাধারণত যারা গড়পড়তার মানুষ, তারা খুব ছোটোখাটো ব্যাপারে মানুষকে অবহেলা করে। সমস্যাটা ওইখানে না, সমস্যাটা হচ্ছে যারা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যারা গ্রেটার একটা হার্ট বিলং করে বা বড় হৃদয়ের মানুষ, তারা আসলে অনেক ব্যাপারে কষ্ট পায়। যেমন আপনি খুব সহজে একটা মানুষকে অনেক বেশি সম্মান দিলেন, দেখবেন যে ওই লেয়ারে সে আপনাকে সম্মানটা দিবে না, তখন আপনি কষ্ট পাবেন। আর এই কষ্টটা আপনার হৃদয়ে ঠিক বিঁধবে। কষ্ট মনে হবে যে আমি তাকে এতটা সম্মান দিলাম, এতটা রেসপেক্ট করলাম, কিন্তু সে তো আমাকে আমার যতটুকু সম্মান প্রাপ্য ততটুকু আপনাকে দিল না। দ্বিতীয় যে ব্যাপারটা এখানে কাজ করে সেটা হচ্ছে অতিরিক্ত সহজলভ্যতা। আপনি সহজ একটা মানুষের কাছে ডোর টু ডোর যান, খুব সহজে তার সাথে মিশেন, একবারের থেকে 5 বার তার সাথে শপিংয়ে যান, তাকে সময় দেন, বারবার ফোন করে খোঁজ করেন এবং দেখা গেল যে তার কাছাকাছি থাকার চেষ্টা করেন। এটাকে মনে করে যে এটা মনে হয় আমার পৈতৃক সম্পত্তি। আরে, এ তো আমার কাছে থাকেই, সে থাকলেই কি আর না থাকলেই কি। তো যখন আসলে মানুষ চেয়েও একটা মানুষকে পায় না, তখন তার কদর বুঝতে পারে। থার্ড যে ব্যাপারটা, লেয়ারটা কাজ করে, সে ব্যাপারটা হচ্ছে যে আপনি তার সাথে প্রচুর পরিমাণে কমিউনিকেট করেন। এই কমিউনিকেট করার কারণে তার কাছে মনে হয়, ওই আমি এর আগের যে সেকেন্ড লেয়ারটার কথা বললাম, যে এটা তো তার মনে হচ্ছে একটা ফিক্সড আপ ব্যাপার, তাই না? যে খুব সহজে সে, আমি বলবো না আমি তার সাথে যোগাযোগ করব না, কিন্তু সে যখন খুশি তখনই যোগাযোগ করবে, বারবার করবে, এবং আমাকে ছাড়া মনে হয় তার জীবন যাবেই না। বাস্তবিক অর্থে ছোটোখাটো যতটুকু অভিজ্ঞতাই হলো না কেন জীবনে, আসলে সত্যিকার অর্থে যে মানুষটা আপনার খোঁজ খবর রাখে, পাশে থাকে, আপনাকে কেয়ার করে অথবা আপনার পাশে থাকতে চায়, আপনি যে কত বড় লাকি, এটা আসলে বলে বোঝানো যাবে না। মানে খুব বড় ধরনের একটা ডিস্ট্রাক্টেড সমাজ ব্যবস্থা আমাদের ভিতরে চলে আসতেছে, অলরেডি আসছে, যেখানে কমিউনিকেশনের কোনো ধারাবাহিকতা নাই, বিশ্বাস জিনিসটা নাই, একই সাথে সম্মান নাই, একই সাথে নির্লোভ জিনিসটা নাই। প্রত্যেকটা কাজের ভিতরে একটা লোভ কাজ করে মানুষের ভিতরে। হ্যাঁ, একটা ভালো থাকে যে আমি ভালোবাসতেছি, সে আমাকে ভালোবাসবে, এটা আমি লোভ বলি যাই বলি, স্বার্থহীন তো কোনো কিছুই হয় না। কিন্তু এটা তো আসলে একটা নিঃস্বার্থ মানেরই স্বার্থ, যে আমি ভালোবাসতেছি, সে ভালোবাসবে। কিন্তু যখন হয় যে যখন আমি তার উপরে একটা বিজনেস খাটায় 5,000 টাকা চিটিংবাজি করে লাভ করব, এটা তো একটা ধুরন্ধর ব্যাপার। তো আসলে সহজে যখন একটা মানুষ একটা মানুষকে পায়, তখন আপনি সেখানে সম্মান পাবেন না। খুব বেশি ভালোবাসা দিলেও আপনি সম্মান পাবেন না। একই সাথে অতিরিক্ত যখন তার কাছে সহজলভ্য হবেন, তখনও তার কাছ থেকে সম্মান পাবেন না। এই জন্য কষ্ট হবে, জানি, মানুষ হিসেবে আমরা খুবই সঙ্গপ্রিয়, কিন্তু তারপরেও দেখবেন, আমি আবার গতানুগতিক কথা বলবো না যে সবসময় একা থাকবেন, একা থাকতে পারে না। তবে সবার কাছে না ছেলা কলার মতো বা একেবারে ওপেন, মানে একটা ছালবাকল ছাড়া মানুষে ধরা দিয়ে লাভ নেই। তার কাছে দেন, যার কাছে আপনার প্রত্যেকটা অনুভূতির বা ছোট ছোট অনুভূতিগুলির যথার্থ মূল্যায়ন থাকে। 100 না থাকলে অন্তত 70-80% তো থাকা উচিত। তার সাথে মিশবেন, তাহলে অন্তত হৃদয়ে শান্তি পাবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। ধন্যবাদ।